40টা রাত তুমি ঘুমাও নাই, 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন তোমার বেশি, তবু নিজে ঘুমাও নাই। আমার নবীরে নিজের উড়াতে ঘুম পাড়ায় দিছো। পাহাড় বেয়ে বেয়ে তুমি উঠছো, নবীকে নিজের পিঠে উঠাইছো। আল্লাহ নবী যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে। নবী যে আবু বকরের পিঠে, নবী বুরাকের পিঠে বুরাক সকলের আগে চলে গেছে। নবী আবু বকরের পিঠে আবু বকর উম্মতের আগে চলে গেছে। যখন সুবহানাল্লাহ, নবীজিকে আবু বকর পিঠে উঠাইলেন। এইবার নবীজি গুহার ভিতরে ঢুকলেন। আবু বকর সিদ্দিকের উরাতে নবী ঘুমায় পড়লেন। নবীজি ঘুমাইতেছেন। সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, আল্লাহ পাকের দোস্ত আবু বকর সিদ্দিকের পায়ে ঘুমাইতেছেন, উরাতে ঘুমাইতেছেন। আর সিদ্দিক নয়ন জোড়ায়া, চোখ জোড়ায়া জোড়ায়া নবীর নুরানি চেহারাটা দেখতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীর নুরানি চেহারা আবু বকর চোখ জোড়ায় জোড়ায় দেখতেছে। ওই অবস্থায় যেই গুহার যেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন, কাপড় ছিল না বন্ধ করার, এই গর্তের মধ্যেই ছিল একটা সাপ। এই সাপে সিদ্দিক একবারের পায়ে দিল কামড়, বিষাক্ত সাপের কামড়। পাটার সাথে সাথে সরায় ফেললেন, সাপটা বের হলো, কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, এরপরে আবার গর্তের ভিতরে চলে গেল। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা সিদ্দিক আকবর কেমনে সেটা সহ্য করে গো, কেমনে সহ্য করে? দাঁতে দাঁতে কামড় দিয়ে কিরিবিরি খায় সহ্য করে, তবু নিজের বডিটা নড়াচড়া করেন না, শরীরটা নড়াচড়া করেন না। কারণ শরীর যদি নড়াচড়া করি, আমার মায়া নবীর ঘুম ভেঙে যাবে। আশিক রাসূল কাকে কয় একটু খেয়াল করে শোনো, দিল দিয়ে শোনো। আমার নবীর কেমন আশিক সাহাবায়ে কেরাম